হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবিরে উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না। হযরতে জাফরের স্ত্রী কাঁদতেছেন, বাচ্চাগুলা কান্দে। হযরতে জাফর বলেন, বিবিরে এই বাচ্চাগুলি রেখে গেলাম, যেই রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে। সালাম করে তিনি চললেন। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছে, কাঁদতেছি, আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন বাড়িতে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গিয়ে সেই রাত্র ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত ছিল, নতুন বিবাহ করেছেন। বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। হযরতে আব্দুল্লাহ বলেন, রুমের বাইরে দাঁড়িয়ে, বিবিরে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন, আমি জিহাদে যেতেছি, নতুন বিবাহ হলো, কোন হক তোমার আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও আল্লাহর হস্তে, আমার উপর কোনো দাবি রেখো না। বিবি বলে, প্রাণের স্বামী কোনদিন আপনাকে দেখি নাই, কোন রকম একটু দেখেছি, আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে, আপনি আমাকে ভালো করে দেখলেন না। আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন। আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। স্ত্রী বলে, প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন, আল্লাহর কসম আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ বলেন, ওগো স্ত্রী, যদি এই ইরাদা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি যার জন্য জান দিতে যেতেছি ওই মাহবুব মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন।